বলে সাহাবীরা রে, তোমরা যদি আমি নবী হাত ধরে জান্নাতে লইব গো, কে কে তোমরা আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেতে চাই আপনার সঙ্গে জান্নাতে। নবী বললেন তাহলে শোনো, আজ থেকে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী যখন বললেন, সাহাবীরা শুনে নাও, 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি সময় মতো আদায় করতে পারবে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে আরেকবার বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির এক সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। জোরে বলা যাবে না মারহাবা? সাহাবীটার নাম কি? আব্দুল্লাহ আনসারী। উনি বাড়ি গেলেন, ওনার বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, আপনি নামাজ আদায় করে আসতে এত দেরি হলো কেন? নবীজির কথা বললেন। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, বিবি রে, আল্লাহর নবী গো, আল্লাহর নবী আজকে ওয়াজ করছে, যে ব্যক্তি সময় মতো ওক্তীয় মতো নামাজ আদায় করতে পারবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলা যাবে না মারহাবা? বিবি ডাকতে বলে, স্বামী, জীবনে আপনার কাছে খাবার চাই না, দামি কাপড় চাই না, পোশাক চাই না রে স্বামী, আপনি আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আপনি সালাত আদায় করে নবীর সঙ্গে জান্নাতে যাবেন গো, আপনি আমার জন্য দোয়া করবেন, একটু সুযোগও করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে রহমতের নবীর সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। নামাজ, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার আমাদের বিবিগুলো কি রকম আর নবীর সাহাবীদের বিবিগুলো কেমন? নবীজি নামাজের জন্য তাগিদ দিছে। আজকে মুসলমানের ছেলে হয়ে নামাজের দিকে আমাদের যত্ন নাই, নামাজ একেবারেই আমরা আদায় করি না। অনেকেই দাড়ি রাখছে, নামাজও পড়ি না, অনেকে নামাজও পড়ে না, দাড়িও রাখে নাই। নবীর সুন্নাতের মধ্যে গরমিল, নামাজের মধ্যে গরমিল। নবীজির প্রেমিক হইতে লাগলে নবীর গুণে গুণান্বিত হতে হবে, নবীর আদর্শ আমাদের শিখতে হবে। আল্লাহর গোলাম হইতে লাগলে আমার আল্লাহর দিনের কাজ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই আব্দুল্লাহ আনসারীর বিবি প্রতিদিন নবীজির পিছে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে গো। নবীজি বলেন, ও আমার সাহাবীরা রে, আমি আব্দুল্লাহ আনসারীর জামাতে আসতে দেখি, কিন্তু নামাজ শেষ করে তাকে দেখতে পাই না, কারণটা কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো সে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে, নয়তো দুনিয়ার প্রেমে ধরেছে। নবীজি বলছে, বাল হুয়া খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। সুদের মধ্যে, ঘুষের মধ্যে যেভাবে জড়িত হয়ে গেছে, এখন আমার দেশের প্রতিটা 90% বাড়ির মধ্যে ঘুষ, 90% বাড়ির মধ্যে সুদ, 90% বাড়ির মধ্যে জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম চলে। জোরে জোরে বলেন ঠিক কিনা? 90% বাড়িতে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, বেনামাজি, চগলখোর, এগুলো ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি যে কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগায় শোনা নাও। নবীজি বললেন, আমি নিজেই যাব, দেখি, খবর নিয়ে দেখি। আল্লাহর নবী চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়ি। সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কাশুনি, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। নবীজি একবার নাই, দুবার নাই, 3-3বার সালাম দিলেন আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে, কোনো সালামের জবাব আসলেন না। আল্লাহর নবীজি ফিরে আসলেন, পিছন থেকে আব্দুল্লাহ আনসারী সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন,
ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী ডাকতে বলেন, আব্দুল্লাহ আনসারী রে, আমি 3 বার সালাম দিলাম, তুমি 3 বারের উত্তরই দিলা। তার মানে বুঝতে বাকি নাই, তুমি 3 বারই সালামের জবাব, 3 বারই সালাম শুনেছিলে। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমার কানে আছে, আমি উত্তর দিতে পারি নাই। নবী বলেন, কেন তুমি উত্তর দিলে না? বলে, কেন আমি উত্তর দিই নাই এটার জবাব আমি আপনাকে দিতে পারবো না। যদি দয়া করে আমার বাসায় আরেকবার আমার বাড়িতে যাইতেন বলতে পারতাম। নবী বলে, চলো যাই। ও মুসলমান, কেমন নবী, কেমন আদর্শবান নবী গো। এবার নবী চলে গেলেন। ও ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারী আগে আগে নবীজি যাই গো। বাড়িতে যে যখন দরজা খুলে দিলেন, নবীজি দেখতে পাইলেন বাড়ির মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বললেন, আব্দুল্লাহ আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন খোঁড়া? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসা ছিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম। আল্লাহর নবী বলে, আনসারী তুমি কি শুনাইলা গো? আনসারী বলে, নবী গো, আপনার কাছে থেকে যেদিন আলোচনা শুনেছিলাম, আপনি বলেছিলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। ও বাবারা, শুনে নাও। নবী গো, এই ওয়াজটা আমি বাড়ি এসে বলি আমার স্ত্রীকে। আমার স্ত্রী বলে, স্বামী রে, দুনিয়ার মধ্যে ভালো খাবার চাই না, ভালো পোশাক চাই না, দামি কিচ্ছু চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তীয় মতো আদায় করতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলে, আনসারী রে, তুমি কি শুনাইল? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আযান পড়ে যায় আমি আনসারী পাগলের মতো ছুটে যাই, আপনার পিছু সালাত আদায় করে এক দড়ি বাড়ি ফিরে আসি। আবার আমি ওই গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে দিই। নবী গো, কাপড়টা খুলে দিলে আমার বিবি এই কাপড়টা পণ্যের মধ্যে পড়িয়া নামাজে দাঁড়ায়া যায়, আমি উলঙ্গ অবস্থায় বসে থাকি। আবার যখন নবী গো, আবার যখন আযান পড়ে যায় আমি দৌড়ে নামাজে যাই, বিবি উলঙ্গ অবস্থায় বসে থাকে। স্বামী স্ত্রী মিলিয়া এক টুকরা কাপড়, নবী গো, স্বামী স্ত্রী মিলিয়া এক টুকরা কাপড়। আল্লাহর নবী গো, আপনি যখন আমার সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় এই গর্তের মধ্যে বসেছিলাম, এই কারণে সালাম দিতে পারি নাই। আল্লাহর নবী ডাক দেবল, আনসারী আয় আয়, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম রে, তোদের স্বামী জান্নাতে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান যদি এক টুকরা কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করতে পারে রে, এই লক্ষ্মীপুরের জমিনে যে সবচেয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে, যে সবচেয়ে অসহায়, তারও তো এক টুকরা কাপড় নাই। তাহলে নামাজ কেমনে কাজা দিবা? কোন রকম মাপ নাই।
নামাজে অলসতা করার মতো কোনো পথ নাই। তুমি অসুস্থ হয়ে গেছো, দাঁড়ায়া পড়তে পারো না, বইয়া পড়তে পারো না, শুয়ে পড়ো, শুয়ে পড়তে পারো না, তুমি ইশারায় পড়ো। তবু কোনো নাবালক নয়, সাবাল্লিকার উপরে, যাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে, এটা অস্বীকার করার মতো, বন্ধ করার মতো কোনো পথ নাই। একমাত্র মহিলাদের ক্ষেত্রে আল্লাহ মাফ করেছে। ও মুসলমান শুনে নাও, পুরুষের জন্য কোনো মাপ নাই। তুমি কসরে আসো, 4 জায়গা 2 আদায় করো, তাই বলে তুমি নামাজ ছেড়ে দিবা, আল্লাহর সঙ্গে বন্ধুতাই নষ্ট হয়ে যাবে। যখন তুমি নামাজটা ছেড়ে দিবা, আল্লাহ তোমারে ছেড়ে দিবে। এ মুসলমান শুনে নাও, তা দ্বারা বোঝা যায় বাংলার জমিনে, ও মুসলমান, আমার আল্লাহ যদি ধরে গো, একটা মানুষ আমরা বাঁচতে পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে নামাজ পার্থক্য। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছেড়ে দেয়। তাহলে আপনি যখন নামাজ ছেড়ে দিলেন, তাদের অন্তর্গত হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? পরের জুম্মায় নবী ওয়াজ করে, সাহাবীরা রে, তোমরা যদি 2টা জিনিস আমার কাছে জামিনদার হয়ে যাও, 2টা জিনিস যদি আদা করে যাও, আমি নবী কথা দিলাম তোমাদেরকেও হাত ধরে জান্নাতে নিব। নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? নবী বললেন 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে গো, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। এখন নবীর সাথে জান্নাতে যেতে চান যারা যারা, একটু হাত তোলেন। নবীজি বললেন সেই 2টা জিনিস হলো, 1 নাম্বার হলো 2 গালের মধ্যবস্তু জিহ্বা। এটাকে দিয়ে যারা কন্ট্রোল করতে পারবে, আজ থেকে প্রতিজ্ঞা করবেন মিথ্যা বলবেন না। এই মুখ দিয়ে গাজার মধ্যে টান দিতে পারবেন না, এই মুখ দিয়ে মদের মধ্যে টান দিতে পারবেন না, এই মুখ দিয়ে বিড়ি খাতে পারবেন না, এই মুখ দিয়ে সিগারেট খাতে পারবেন না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিতে পারবেন না, এই মুখ দিয়ে কোনো হারাম জিনিস ভক্ষণ করতে পারবেন না। এই মুখটাকে যদি কন্ট্রোল করতে পারেন, আল্লাহ নবী ওয়াদা করেছে, যে ব্যক্তি আমার কাছে ওয়াদা করলো, তার মুখের মধ্যবস্তু জিহ্বাটাকে কন্ট্রোল করলো গো, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন নবীর সাথে যদি জান্নাতে যেতে হয়, আজ থেকে এই মুখটারে আমাদের পবিত্র রাখার দরকার আছে কি না? 2 নাম্বার নবীজি বললেন, 2 পায়ের মধ্যবস্তু, যেটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ গো, এই 2টা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, 2 নাম্বার হলো পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর কাছে যাইতে পারবেন না। এক দুনিয়ার মধ্যে স্বামী ব্যতীত অন্য পুরুষের কাছে যাইতে পারবেন না। এই 2টা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করবে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। আমার দেশে যে পরিমাণ পরক্রিয়া শুরু হয়ে গেছে মুসলমান, দুঃখজনক, বাংলার জমিনটা এখন জিনার জমিন হয়ে গেছে। যেদিকে তাকায় সেদিকে জিনা, যেদিকে তাকায় সেদিকে ব্যভিচার। জিনার মুসলমান শাস্তির বিধান শোনা নাও। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে, যে যুবক, অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী গো, এই দুনিয়ার মধ্যে যদি জিনা করে, তার শাস্তির বিধান ভালো করে লেখে নেন বাবা। যে ব্যক্তি বিয়া করে নাই, বিয়া হয় নাই, যুবক, এমন যুবক, হাজার হাজার যুবক আমার দেশে, হাজার হাজার যুবতীরা স্কুল কলেজ ফাঁকি দিয়া, বাবা মার চোখ ফাঁকি দিয়া, আজকে মুসলমান শুনে নাও, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ভালোবাসার নামে দেহ বিক্রি হয়ে যায়। আজকে পাপের বোঝা নিয়ে রাস্তায় তোমরা চলো। আজকে তোমার কারণে বাবা মা জাহান্নামী। আমাদের পাপ রাজ্য থেকে ফেরার দরকার আছে কি না? যদি কোনো অবিবাহিত যুবক জিনা করে, বা অবিবাহিত যুবতী যদি জিনা করে, শাস্তির বিধান হলো তার গায়ে 100 ডোরা মারতে হবে। কয়শো ডোরা? জোরে বলেন কত ডোরা? 100 ডোরা মারতে হবে। এমন ভাবে মারতে হবে সে যেন মারা যায়। যদি মারা যায়, মারা গেলে মুসলমান শোনে নাও, এরপরে যখন মারা যাবে তাকে গোসল করাবে, কাফন পরাবে, তার জানাজা পড়াইবে,
তাকে দাফন করা লাগবে, যেহেতু সে অবিবাহিত ছিল। যদি অবিবাহিত নারী পুরুষ তারা দাফন পাবে, কাফন পাবে, তারা জানাজাও পাবে। মুসলমান শুনে নাও, বাকি যে বেতের আঘাতগুলো থাকবে এটা তার কবর উপর আঘাত করতে হবে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, শুনে নাও এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এইরকম একটা বিচার যদি আপনাদের এই কোথায় মুসলমান এই জমিনের মধ্যে হতো, কই মুসলমানদের কান্দে লাগা শোনো, লক্ষ্মীপুরের জমিনে যদি একটা বিচার করা হতো, আমার দেশের যুবক যুবতী জিনাবা বিচার করা বন্ধ হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা? সিং 22-এর জমিনে যদি একটা বিচার করা হতো, আমার বিশ্বাস যুবক যুবতী আর পার্কে যে ঢেউ খেত না, ওই হোটেল উঠতো না। আপনার মেয়ে আমার ছেলে জিনাবা বিচারে লিপ্ত হয়ে গেছে। একটা বিচার, যেহেতু বাংলাদেশ মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, যেখানে 90% মুসলমান, 93% মুসলমান, সেই দেশের মধ্যে এত জিনা ব্যভিচার শুরু হয়ে গেছে। এখান থেকে ফেরার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করে, বিবাহিত পুরুষ যদি জিনা করে, বিবাহিত নারী যদি জিনা করেন, ভালো করে শোনেন, দিলের কান্ডা লাগা শুনে নেন। এই জিনার বিধান নবীজি বলে গেছেন, আল্লাহর কোরআন থেকে নবীজি ঘোষণা করেছেন। সেই ঘটনা হলো আপনাদের জানতে হবে, ঘোষণাগুলো শুনতে হবে। যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, আমার দেশে এখন পরক্রিয়া দেখা যায়, স্বামী থাকে বিদেশে, স্ত্রী অন্য পুরুষের হাত ধরে আসক্ত হয়ে গেছে, নিজের দেহটাকে বিলিয়ে দেয়, অন্য পুরুষের বিছনায় চলে যায়। মুসলমান শুনে নাও, আবার অন্য পুরুষ ভাইয়েরা আমানত নষ্ট করো, আজকে সমাজ জাতি সব নষ্ট হয়ে যায়। এর জন্য দায়ী তোমরা থাকবা। এদের জন্য আমার আল্লাহ একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলেন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছে 7টা জাহান্নাম। আয় আয়, এই দুনিয়ায় 40 বছর 50 বছরের জিন্দেগি রং তামাশায় কাটাইতেছো গো, এই রঙের জীবন থাকবে না, ডঙ্গের জীবন থাকবে না। কত রাজা, কত বাদশা, কত টাকাওয়ালা মানুষ এই দুনিয়ার মধ্যে আগমন করেছিল, তারাও দুনিয়া থেকে চলে গেছে, আপনি আমিও চলে যাব। থাকার জায়গা না, ছিলাম না, থাকবো না। আল্লাহ যাওয়ার আগে আমাদের ঈমানটাকে তুমি মজবুত বানায়া দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, শুনে নাও, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, তার শাস্তির বিধান হলো, সর্বপ্রথম তাদেরকে কোথায়? সর্বপ্রথম তাদেরকে মাটির মধ্যে পুঁততে হবে, নাভি পর্যন্ত পুঁততে হবে। ভালো করে শুনে নেন, আজকে অনেক বলৎকার ধরা পড়ে, বউ থাকতো অন্য পুরুষের সঙ্গে আসক্ত হয়ে যায়। আমার দেশে গত মাসেও দেখলাম প্রায় 900 বলৎকার ধরা পড়ছে 2 মাসে। বড় বড় আলেমরাও ধরা পড়েছে বলৎকার করতে যায়। আজকেও দেখলাম 3 জন, আপনাদের নোয়াখালীর জমিনেও 3 জন ধরা পড়ছে মুসলমান। আরে মুসলমান কত নিকৃষ্ট জাতি হয়ে যায়, পুরুষে পুরুষে জিনা, যেটা ছিল হযরত লূত আলাইহিস সালামের জামানায়, নারীতে নারীতে জিনা হতো, পুরুষে পুরুষে জিনা হতো। এখন আমার দেশে অনেক হেফজখানা মাদ্রাসায়, অনেক বাবারে বড় বড় মাদ্রাসা দিয়া, বড় সুন্নাহ গায়া দিছি, বিশাল প্রতিষ্ঠান লাগায়া দিয়া আজকে বলৎকার ধরা পড়ে। এই বলৎকারদের বিচার কি হবে ভালো করে শুনে নেন, দিলের কান্ডা লাগায়া শুনে নেন। হয়তো অনেকের খারাপ লাগবে শুনলে, অনেকের কষ্ট লাগবে মনের ভিতরে, তবুও বলা লাগবে, কারণ আমারও মরা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জিনা করেন, নাভি পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে। এরপরে যতক্ষণ পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত পাথর ছুঁড়ে মারতে হবে, কঙ্কাল ছুঁড়ে মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে তখন তাকে তুলতে হবে, মাটি খুঁড়ে তুলতে হবে। তোলা পর তাকে কি করতে হবে? কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না। এই জমিনের মধ্যে সশরীরে এই মধ্যে বালায় মানুষের সামনে
ফেলে রাখতে হবে। এদের গোশতগুলো কুকুর শিয়ালে ভাগ করে খাবে, মাটির ভিতরে দেওয়া যাবে না। কারণ মুসলমান শুনে নেন, এটা হলো বিবাহিত নারী বিবাহিত পুরুষের জিনার শাস্তির বিধান হলো, একটা পুরুষ যদি লক্ষ্মীপুরের জমিনে, একটা যদি নোয়াখালীর জমিনে একটা বিচার যদি আল্লাহ পাক যদি আপনাদের ওসিলায় যদি একটা বিচার করতে পারতেন, আমার বিশ্বাস বাংলার জমিনের থেকে বিবাহিত নারী বিবাহিত পুরুষের জিনাবে বিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? কোথায় এর চাইতে নিকৃষ্ট কাজ আর থাকতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, আল্লাহ ডাক দিছি ইয়া আইয়ুহান নাস বলে নাই, আল্লাহ ডাক দিছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দিতে হবে, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখতে হবে, ইসলাম মানে মাদক থেকে দূরে থাকতে হবে। এখন ইসলামের মধ্যে ঢুকছো দাড়ি টুপি জুব্বা লাগাইয়া পাগড়ি বান্ধা, মনে করছো তুমি মুসলমান হইছো, মনে করছো পাগড়ির হুজুর। না, ইসলাম হাত দ্বারা, তোমার পা দ্বারা, তোমার চোখ দ্বারা, তোমার বিবেক দ্বারা যদি জাতি বাঁচতে না পারে, তোমার মতো মুনাফিক, তোমার মতো মুনাফিক, তোমার মতো মুনাফিক ইসলামের ক্ষতিকারক। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? নবীজি বললেন, সাহাবীরা রে, আমি তোমাদের আরেকটা আমল শিখাইয়া দিই, সেটা হলো তোমরা কি কেউ কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়, কে বা না চায়? নবী বললেন, শুনে নাও, তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবী ডাকে, কিছু সাহাবীরা উঠে উঠে ওখান থেকে আড়ালে যা কান্দে। নবীজি যা বলে, সাহাবীরা রে, তোদের চোখে কেন পানি? তোদের চোখে কেন পানি রে? সাহাবীরা বলে, নবী গো, সবে মাত্র 15 দিন হলো আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাসখানেক হলো মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বছর হয়ে গেল মা বাবা বিদায় হয়ে গেছে। গত সপ্তাহে আব্বা মা বিদায় হয়ে গেছে। এই আমলটা যদি আগে পাইতাম, তাহলে এত বড় নেকি থেকে আমরা মারহুম হতাম না। আমার নবী বলে, সাহাবীরা রে, তোরা কি আমার মতো এতিম? আল্লাহ ডাকতে বলে, হাবিব, আমি আপনার এতিম বানাইলাম। এমন এতিম আমার নবীজি মাত্র যখন 6 মাস মায়ের গর্ভে বাবা দুনিয়া থেকে বিদায়, যখন 6 মাস 6 বছর বয়স, যখন মা দুনিয়া থেকে বিদায়, 6 বছর 6 মাস বা 7 মাস যখন বয়স, নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায়। দুনিয়ার মধ্যে এত আছে রে, নবী কান্দার বলে, সাহাবীরা রে, আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। নবীর চোখে পানি দেখে আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনার চোখে পানি, আপনার চোখে পানি গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, জিবরিল যাও আমার হাবিবরে জানায়, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের জন্য আমি আল্লাহ দোয়া শিখিয়ে দিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা। শুধু জান্নাতের বাগানে নিয়ত করে আসার কারণে গো, বাড়ি থেকে নিয়ত করেছেন জান্নাতের বাগানে যাবেন, প্রতিটা কদমে কদমে আপনার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাপ,
এখন আপনারা শুধু সগীরা গুনাহ করেন নাই, পদে পদে করেছেন কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। যদিও নোয়াখালীর জমিনটা পর্দার দিকে শ্রেষ্ঠ আছে গো, তবে এখন পশ্চিমে হাওয়া এসে লেগেছে নোয়াখালীর জমিনে। এখনো বেপরদা বেপানা আমার সমাজ, আমার জাতি নষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, আমি যে কথা বলতেছিলাম গো, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া হারাম। এক কথায় যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা দেয়া হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ। আজকে আমার জাতি, আমার সমাজ, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফতো ভাই, ফুফতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, জাতিটারে শেষ করে দিল। এদের সঙ্গে কিন্তু দেখা দেয়া শরীয়তের বিধান নাই, এদের সঙ্গেই দেখা দেওয়া হারাম। আজকে এদের সঙ্গে আজকে গোটা বিশ্ববাসী ভাইয়েরা শুনে নাও, গোটা বাংলার মানুষ শুনে নাও, লক্ষ্মীপুরের বাজানেরা শুনে নাও। মুসলমান শোনো, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগায় শোনো। এই গুনাহগুলো কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন নামাজের কথা যদি বলি, কজন মানুষ নামাজ আদায় করেছেন? হাতে গোনা কজন মানুষের উঠবেন, বাকিগুলো বেনামাজি। আজকে শতকরা মুসলমান বলে দাবি করি, শতকরা 40% মানুষও নামাজি হতে পারি নাই। এই নামাজের ওয়াজ কার কাছে করার দরকার? নামাজের ওয়াজগুলো করার দরকার ছিল মুসলিমদের কাছে, দিনের দাওয়াত পৌঁছাই দেওয়ার দরকার ছিল গো অমুসলিমদের কাছে। আজকে মুসলমান হয়ে মুসলমানের কাছে দাওয়াত দিতে হয়, এর সেইতে লজ্জার থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, দুনিয়ার মুসলমান বান্দা যখন জাহান্নামের কথা মনে করে, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে এসে যখন জাহান্নামের কথা মনে করে, কবরের কথা মনে করিয়া, জাহান্নামের ভয় করিয়া যখন কোনো বান্দা খাস তওবা করে, তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহ যাবেন। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আর কোনো নবী আইব না, পৃথিবীর মধ্যে নবীজের দরজা বন্ধ, কিন্তু তওবার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে রে মুসলমান। সুতরাং বেশি বেশি তওবা করো। ইমানদারের জন্য দুনিয়া নয়, ইমানদারদের জন্য হলো দুনিয়া একটা জাহান্নাম, আর দুনিয়া হলো একমাত্র বেঈমান মুনাফিকদের জন্য, জাহান্নামীদের জন্য। ইমানদার দুনিয়া ছেড়ে দাও, দুনিয়ার পিছে না ঘুরিয়া আল্লাহ রাসূলের প্রেমে অন্বেষণ করো, তবেই দুনিয়াতে শান্তি আসবে। তবে আল্লাহ আল্লাহর দ্বীনের পথে থাকার দরকার আছে কি না? এই দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। ঠিক কি না? এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও মুসলমান, পৃথিবীর মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ তাআলা দিন শুরু করেছে নামাজ, রাতও শুরু করেছে নামাজ। আল্লাহ নবী ঘোষণা করে, সাহাবীরা রে তোমরা কে কে আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। আমার নবী বললেন, সাহাবীরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তোলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে হাত ধরে টেনে নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বল আল্লাহু আকবার। উমর ফারুক হাত ধরে টানতে টানতে উমর ফারুকের কদমে আনলেন।
খলিফা হযরত ওমর বসে আছেন বিদ্বেষে বলে আমিনুল মুমিনিন আমি আমার ছেলেকে আনছি আমার ছেলের বিচার করা লাগবে আপনার বিচার করা লাগবে বাবা সন্তানের হাত ধরে আনছে খলিফার কাছে বিচারের জন্য নিয়ে আসছে মনে রাখবেন কথাটা বাবা খলিফা হযরত উমর ফারুক ডাক দে বলে বিদ্যা কি তোমার ছেলে বলে হ্যাঁ ছেলেরে কি তো তোমার বাবা বলে জি আমার বাবা বলে তোমার বিচার করা হবে বলে কি অন্যায় করেছে বলেন বলে এক নাম্বার অপরাধ আমার ছেলের এক নাম্বার অপরাধ আমার ছেলে মাদক সেবন করে কি করে যারা বলেন কি করে মাদক সেবন করে দুই নাম্বার অপরাধ আমার ছেলে সে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করেছে তিন নাম্বার অপরাধ আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করে তিনটা অপরাধ ছোট না বড় যারা বলেন তিনটা অপরাধ ছোট না বড় খলিফা হযরত উমর ফারুকের চোখ দুটি লাল হয়ে গেছে গায়ের পশমগুলো খাড়ায় গেছে রাগে টকবক একদম পুরো গায়ের রক্তগুলো টকবক করে খলিফা উমর হাতের মধ্যে তরবারি নিয়ে ডাকতে বলে যুবকরে তুমি সত্য করে বলো তুমি কি মাদক সেবন করো বলে জি হুজুর আমি মাদক সেবন করি বলে তুমি কি জানো না মাদক সেবন করা কবিরায় গোনা তুমি এটা করলে কেন মাদক সেবন করলা বলে হুজুর আমি জানি এর কয়ের বিচার কি তুমি মৃত্যুদণ্ড কয় হুজুর আমি জানি আপনি যে রায় দিবেন আমি সেটা মেনে নিব হুজুর আমি এক নাম্বার অপরাধ করেছি আমি মাদক সেবন করেছি কয় হ্যাঁ যেটা বিচার করবে এটা আমি মেনে নেব দুই নাম্বার অপরাধ যুবক তুমি কি করেছো তুমি কি মানুষ হত্যা করেছো বলে জি তুমি কি জানো হত্যার বদলে হত্যা তোমাকেও শিরচ্ছেদ করা হবে বলে হুজুর জানতাম না আপনি বলেছেন এটা যেই বিচার করবেন আমি মেনে নিলাম তিন নাম্বার অপরাধ যুবকরা তুমি জিনা ব্যভিচার করেছো বলে জি হুজুর আমি জিনা ব্যভিচার করি বলে এটার বিচারের তোমার কঠিন বিচার হবে হুজুর বলে যা আপনি যে বিচার করবেন আমি যুবক মাথা পেতে মেনে নিলাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আমিও মেনে নিলাম তিনটা বিচারই আমি মেনে নিলাম খলিফা হযরত উমর ফারুক তরবারি নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হয়েছে যুবক ডাকতে বলে আমিনুল মুমিনিন আমি জানি আপনি একজন ন্যায় বিচারক আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না এই জন্য আমার বাবাই যখন আপনার কদমের মধ্যে আসতে বলেছিল তখন আমি জোরাজুরি করি নাই আমার বাবার হাত ধরে আমি চলে আসছি আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে নিলাম তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে জোরে বলো আল্লাহু আকবার খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো তুমি কি জানো না তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো বলে হুজুর আমি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করি বলে কি অপরাধ এক নাম্বার অপরাধ সে আমাকে আমার একটা ভালো মা দেয় নাই আমাকে যে মাটা দিছে সেই মা হলো বেপরদায় চলে সেই মাটা হলো জিনাকারিনী সেই মা বেগানা পুরুষের হাত ধরে চলে বাজারে ঘাট করে পুরুষের ন্যায় বাবারা শুনে নাও দাউস এক কথায় দাউস কারা দাউস পুরুষ দাউস মহিলা যে বাদার সন্তান দাউস পুরুষ জান্নাতের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে এখন দাউস কারা আমাদের জানা লাগবে আগে বোঝা লাগবে রে মুসলমান কোথায় ওয়াজ রাখি মনে রাখবেন এ বাবারা এই নবীজি বলছে দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে এখন মহিলা দাউস আর পুরুষ দাউস আমাদের চেনা লাগবে পুরুষ দাউস গুলো যারা পুরুষ কুলে জন্ম নিয়া এ মুসলমান শোনা নাও পুরুষ কুলে জন্ম নিয়া যারা গলার মধ্যে সোনার চেন দেয় হাতে চুরি দেয় নাক ফুরায় কান ফুরায় মহিলাদের মতো কথাবার্তা বলে মহিলাদের মতো উন্নত আনে এই সমস্ত পুরুষগুলো হলো দাউস এক কথায় পুরুষ কুলে জন্ম নিয়ে যারা মহিলা হতে চায় এরা হলো দাউস এই দাউসের পিতা মাতা বিনা হিসেবে যাবে জাহান্নামে আর এই দাউসগুলো শিখানোর জন্য আমার দেশের কিছু নেতা আছে যারা শরীফ থেকে শরীফা বানায়া ছাড়ছে জোরে বলেন ঠিক কিনা বলে খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন যুবক রে তুমি কি বলতে চাও বলে হুজুর এক নাম্বার অপরাধ আমার বাবার সে আমাকে একটা ভালো মা দেয় নাই আমার মা জিনাকারী আমার মা
বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, বাজারঘাট করে পুরুষের নয়। সুতরাং প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কল। আজকে যে সমস্ত যুবকরা বিয়ে করিস নাই, তোদের পায়ে ধরে বলে যায়, তোদের হাতে ধরে বলে যায়, যদিও আজকে মাহফিলে যুবকগুলো নাই, কারণ যুবকগুলোর কপাল খুলে নাই, কারণ আজকে আমার দেশে বেকার, কারণ দুয়াও দরকার, দাও দরকার। এই যুবকগুলো যদি গানের প্যান্ডেল হতো পাগলের মতো ছুটে আসতো, কিন্তু জান্নাতের বাগানে বড় অভাব। আরে কপাল পোড়া যুবকরা শোন, বুড়া হয়ে মরবি এমন কোনো গ্যারান্টি দিতে পারবো না, কারণ দেখা যায় দাদার কাঁধে সন্ন্যাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কখন দুনিয়া থেকে চলে যাব কেউ বলতে পারি না। কত যুবকরে বিদায় করে দিলাম, কত যুবকরে কাফন পরাইলা, দাফন করাইলা, কিন্তু আমার যুব সমাজ কেন বোঝে না রে বাবা? এই যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন, যুবক বয়সী হবে জান্নাতি। এই যুবকদেরই দরকার ছিল জান্নাতে আগে আসার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, আমি যুবকদের বলে যাই, প্রয়োজনে একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, একটা কালো মেয়ে বিয়ে কর। আজকে আমার যুব সমাজ সুন্দরী পূজারী হয়ে গেছে। সুন্দরী চামড়া পাইলে আর তাদের মাথায় কাজ করে না। আগের যুগে যখন বিয়া হতো, আগে দেখতো মাতৃকুল পিতৃকুল, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়ের বাবা মা পর্দা করে কিনা, হালাল করে বান্দা বান্দি কিনা। আজ আমাদের সমাজ, আমাদের ছেলেরা এখন আর এগুলো দেখার প্রয়োজন আসে না, খালি দলা চামড়া দেখলেই পাগল হয়ে যায়। এই ঘোড়ার মতো যারা খিলখিল করে বেড়ায় রাস্তা দিয়া, এগুলোর এই নজরে লাগে। এদের পেট থেকে ভালো জাতি আসা সম্ভব করা সম্ভব নয়, কারণ গাউসে পাকের মতো সন্তান যদি আনতে হয়, ও মুসলমান, উম্মুল খায়ের ফাতেমার মতো আদর্শবান মায়ের দরকার। আজকে যে সমস্ত মারা জর্জেট কাপড়, পাতলা কাপড় পরিধান করে, ওর ভিতর থেকে কি আশা করতে পারো রে মুসলমান? শুনে নাও, শুনে নাও, এ বাবারা, দিলের কান্ডা লাগা শুনে নে। একটা গরিবের মেয়ে বিয়ে কর, একটা কালো মেয়ে বিয়ে কর। যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা নামাজের বিধান জানে, যে মেয়েটা পর্দার বিধান জানে, যে মেয়েটা পর্দা মেনে চলে, যে মেয়েটা তার বাপ মার, শ্বশুর তার মা, শ্বশুর শাশুড়ির খেদমত করে, এমন একটা আদর্শবান বিবি যদি দুনিয়ার মধ্যে পাও, তোমার জিন্দেগি সুন্দর হবে। দুনিয়াতেই কি জান্নাতের কিছু নিয়ামত পাবা, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আবার আমার মাদেরও বলে যায়, মারা শোনো, ও আমার মা, তোদের যে কত দাম। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। দোয়েল যদি জানতো তার নিজের মর্যাদা, জীবনেও সে ময়লার উপরে পড়তো না। কিন্তু মাদের কত দাম যদি মারা জানতো। ও মা, তুমি আলেমদের মা, তুমি হাফেজ সাহেবের মা, তুমি কারি সাহেবের মা, তুমি ইমাম সাহেবের মা, তুমি আল্লাহর নবীর মা, তুমি আল্লাহর ওলিদের মা। ও মা, তোদের বড় দাম রে মা, তোদের বড় দাম। এই দামটা নষ্ট করিস না। তোরা যত হেফাজতে থাকবি, তোদের মর্যাদা ততই বাড়বে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি মাদের বলে যাই, মারা শোনো গো, এর বিয়ের আগে দাবি করবা দাদার কাছে, দাদির কাছে, মায়ের কাছে, আমার যার সঙ্গে বিবাহ দিবা, ও মা, একজন ভ্যান চালকের সাথে দাও, দুঃখ নাই, রিক্সা চালকের সাথে দুঃখ নাই। ওরে ওই সন্তানটা সারাদিন পরে আমারে হালাল খাদ্য খাওয়াইবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমারে পর্দার ভিতরে রাখবে। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না। ও মা, মারে তোদের পায়ে ধরে বলে যায়, এমন একটা স্বামী ধর, যে স্বামী তোরে সারা জীবন পর্দার মধ্যে রাখবে। এমন একটা স্বামী ধর, যে স্বামী তোরে হালাল খাদ্য খাওয়াইবে। আরে ঘুষ খাইয়া, সুদ খাইয়া, এ মা শুনালে রে মা, ওরে দামি বাড়ি, দামি গাড়ি পাইয়া, ওই ফ্যান ছাট পরা ছেলে বিয়া কইরা, আরামখোর বান্দারে বিয়া কইরা, এই দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও কষ্ট পাবি রে মা। বিয়ের আগে আগে বলবি, আমার যিনি স্বামী হবে সে হালাল খাদ্য খায় কিনা। আজকে তোরা চাকরি করে, তুমি 20,000 টাকা তোর বেতন, আমার একটা শাড়ি দাও 25,000 টাকার, এই আর 5,000 টাকা কোথায় পাইলা? একবার যদি তুমি খবর নাও, তোমার
তোমার স্বামী জীবনেও হারামখোর হবে না রে মা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা?